মুসলমানি বান্দার গোলাম, এই কোরআনের সাথে লাগলে কেমন দাম একটু আপনাদেরকে বলে শেষ করে দিব। এই কোরআনের সাথে যেই ব্যক্তি লেগে যাবে তার দাম বেড়ে যাবে, ঠিক না ঠিক? এই কোরআনের সাথে একটা 30 টাকা গজের একটা কাপড় লাগছে, তো কাপড়ের দাম বেড়ে গেছে। যেই কাপড়টা এতদিন মানুষ চুমু দিত না, যেই কাপড়টাকে মানুষ সম্মান করত না, অথচ আপনার আমার ফরনের ভিতরে অনেক দামি দামি গজের কাপড় পরা আছে। কোনোদিন এই কাপড়কে আমরা চুমু দেই না, এই কাপড়কে কোনোদিন আমরা সম্মান করি না। আর 30 টাকা গজের একটা কাপড় কোরআনের সাথে লেগেছে, দাম বেড়ে গেছে। এই কাপড়টা হাত থেকে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে উঠাইয়া আমরা চুমু দেই। এই কোরআনের সাথে একটা গাছ লেগে গেছে, গাছের দাম বেড়ে গেছে। এই গাছটাকে কেউ দাম দিত না, কেউ মূল্য দিত না। কত লাখ লাখ টাকার দামি কাঠের ভিতরে মানুষ ঘুমাইতেছে, কোনোদিন ওই কাঠটাকে মানুষ চুমু দেয় না। 200 টাকা 250 টাকা খরচ করে যেই সময় একটা কাঠ দিয়ে একটা রিয়াল বানানো হয়, এই রিয়াল কোরআনের সাথে লাগার সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়, ঠিক না ঠিক? এটা কেমন নেয়ামত! এই নেয়ামতের বয়ান করলো অনেক সময় বয়ান করা যাবে, তবে সময় নাই, বয়ান করতে পারবো না। তবে একটা কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাদেরকে পছন্দ করছেন তাদেরকে দিনের ময়দানে আসার তৌফিক দিয়েছে, ঠিক না ঠিক? যদি এখানে কাদেরকে নিয়ে আসে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসছে, ঠিক না ঠিক? ইচ্ছা করলে এখানে সবাই আসতে পারে না। হাদিসের ভিতরে বলা হয়েছে, যেই ব্যক্তি কোরআন ও সুন্নাহর আলোচনা করে আর বলে, আর যারা শোনে, এই জায়গাটা স্বাভাবিক কোনো মজলিস থাকে না, এটা হয়ে যায় জান্নাতের বাগান। তাহলে যেই জায়গার ভিতরে কোরআন ও সুন্নাহ আলোচনা করা হয়, এই জায়গার চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা